আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন যাবৎ ভিডিও করা হয় না, অনেক ব্যস্ততার কারণে। চিন্তা করলাম আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আপনারা অনেকেই হয়তো আমাদের দেশের নতুন টাকাগুলো সব দেখছেন। অনেক জায়গায় দেখলাম নানা ধরনের মানুষ নানা মতবাদ করতেছে। যাক, আমি মতবাদে যাব না। তো আমি গত 2 দিন আগে হাতে একটা নতুন 1000 টাকার নোট পাইছি। আবার অলরেডি আর একটা কন্টেন্ট দেখছিলাম যে পাম্পে নাকি এই টাকা এখন অনেকে চিনে না, যার কারণে এই টাকা নিতে চায় না। আবার অনেক জায়গায় দেখলাম এটা নাকি জাল টাকা বলে। যেহেতু এটার ওরকম একটা ছড়াই নেই, তো জাল টাকা বা অন্যরকম হইলেও যারা দেখে নাই তারা দেখলে বিষয়টা বুঝবে না। যার কারণে চিন্তা করলাম আজকে আমি একটু ট্রাই করি যে পাম্পে গিয়ে দেখি যে টাকাটা দিয়ে টাকা নেয় কিনা বা আমারে কিছু বলে কিনা। এটাই আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আজকের ভিডিওটা করতেছি। তো চলেন আপাতত খিলক্ষেত ফুয়েল পাম্পের দিকে যাই। এক হাজার দেন। টাকা দিতে গিয়ে ভাবছিলাম টাকা কি আবার নিবে না কনফিউজে পড়ে গেছিলাম। পরে দেখি না, চাচায় চালু আছে। চাচার দিতে দেরি, চাচা টাকা নিয়ে নিছে।
অনেক জায়গায় দেখা যায় টাকা এগুলা ফার্স্টে পাইছে অনেকে চিনেও না, তো ফার্স্টের কয়েকদিন মনে হয় মানুষ না যায় না নিতে চায় নাই। চাচা যেহেতু নিল অবশ্যই আগে পরে আরও পাইছে। সো আমার কন্টেন্টটা পুরোপুরি সফল হলো না, আমি ভাবছিলাম নিবে না, তো নিয়ে নিছে চাচায়। যাক, কিন্তু আমাদের টাকা যেগুলো বানাইছে মানে অনেক পাতলা করে ফেলছে টাকাগুলা। মানে আগের যে একটা ফিল আছিল হাতে ধরলে, আমার ইচ্ছা ছিল যে মানে আমার পার্সোনালি পছন্দ যে আপনার আগের একটা 10 টাকা নোট ছিল না প্লাস্টিকের, তো টাকাগুলো যদি এরকম করতো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতো। তাছাড়া আবার ছিঁড়তেও না সহজে। আমাদের এদিকে টাকা পয়সা যে হারে ছিঁড়ে আপনার, তারপরে আবার যেরকম কোনো জায়গায় 2 টুকরা 3 টুকরা টাকা হয়, আবার কোনো জায়গায় একটু ছিঁড়া টাকা হলো নিতে চায় না। যার কারণে মানে আগের ওই প্লাস্টিকের ম্যাটেরিয়াল দিয়ে যদি টাকাগুলো আবার বানাইতো, তো টাকাগুলো দেখতেও সুন্দর লাগতো, অনেক দিন নতুনও থাকতো। সিঙ্গাপুরের টাকাগুলো যেরকম মনে করেন প্লাস্টিকের, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। দেখ, যা হয়েছে সেটা তো চেঞ্জ করা যাবে না, কিন্তু টাকাগুলা মানে দেখতে অত একটা আমার কাছে ভালো লাগে না। তারপরেও আপনাদের এটা পার্সোনাল অপিনিয়ন আছে, এক একজনের চয়েস এক এক রকম। যাক, এগুলো নিয়ে আমি আর কথা না বাড়াইলেও হবে। ঠিক আছে, তাইলে আজকের মতো এই পর্যন্তই। চিন্তা করছিলাম চাচা নিবে না, একটা উড়াদুরা কন্টেন্ট বানাবো, আপনারা আবার বকা ঠাকা দিয়েন না যে কী করলেন, কী হইলো, কিছুই হলো না। তো আপনাদেরকে ধন্যবাদ সময় নিয়ে ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, আপনাদেরকে নেক্সট পার্টে একটা ভিডিও দিব আমি, যে কয়েকদিন আগে টায়ার লাগাইছিলাম অ্যাপোলো আলফা H1, একটু মোটা টায়ার লাগাইছি, এটার একটা রিভিউ দিব। এটার রিভিউটা আপনার মোটামুটি যারা বাইক চালান তাদের জন্য অনেক ভালো লাগবে আপনাদের ভিডিওটা। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।